হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন পাস করছি নিউ টাউনের অরেঞ্জ লাইনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার স্টেশন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু টেকনোপলিসের সামনে নবদিগন্ত স্টেশন কনস্ট্রাকশন হচ্ছে, ওখানে একটা ট্রাফিক ডাইভারশন হচ্ছে, আর রিসেন্টলি টেকনোপলিসের সামনে ভায়াডাক্ট লঞ্চ হচ্ছে। সেই কারণে ওই বিশ্ব বাংলা সরণির ওই রাস্তাটা এখন খুব জ্যাম চলছে। তো আমি এই ভিডিওতে দেখাবো, যদি আপনাদের এই বিশ্ব বাংলা গেট থেকে বাইপাসের দিকে যাওয়ার থাকে, তাহলে আরেকটা অল্টারনেট রাস্তা আছে। অনেকেই জানেন এই রাস্তাটা সম্বন্ধে, নতুন কিছু নয়, তাও আমার মনে হলো এই ভিডিওটা বানানো উচিত। তাহলে দেখতে থাকুন, জ্যাম অ্যাভয়েড করে। এই দেখুন, ডান দিকের যে রাস্তাটা, গাড়িগুলো ঘুরে গেল, ম্যাক্সিমাম গাড়ি বিশ্ব বাংলা সরণির দিকে চলে গেল, টেকনোপলিস এর দিকে। ওরা গিয়ে কিন্তু জ্যামে গিয়ে পড়বে। আমরা এই রাস্তাটা ধরলাম, মানে সোজা রাস্তাটা। দেখুন কত স্মুথলি আমরা এখান থেকে বাইপাসে চলে যাব। আমি এই ভিডিওতে শুধু বড় রকমের ট্রাফিক জ্যাম আর সিগন্যাল ছাড়া ভিডিওটা কাটবো না, পুরো রাস্তাটাই দেখাবো আপনাদের। গুগল ম্যাপ অনুযায়ী এই রাস্তাটার নাম হচ্ছে সাউথ ইস্টার্ন এক্সটেনশন। তো এই অফিসিয়াল কোনো নাম আমার জানা নেই। আপনাদের কোনো এই রাস্তাটার নাম জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই সোজা গিয়ে আমি পড়বো হচ্ছে বলাকা ফ্লাইওভার। সেই বলাকা ফ্লাইওভার দিয়ে পাস করে আমরা সেক্টর 5 দিয়ে বেরিয়ে নিকো পার্কের পাশ দিয়ে বেরোবো। পুরো রাস্তাটা দেখার জন্য ভিডিওটা স্কিপ করবেন না। আমার পার্সোনালি এই রাস্তায় গাড়ি চালাতে খুব আমার ভালো লাগে, ওই জন্য আরও বেশি করে ভিডিওটা আমি করলাম। এই রাস্তাটাতে কিন্তু কোনো সে অর্থে পাবলিক ট্রান্সপোর্ট চলে না, অ্যাটলিস্ট আমার জানা নেই। বাস, অটো, আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে কিংবা বাইক থাকে, তাহলেই আপনারা এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন। আর একদম স্মুথ, দেখুন একদম হাইওয়ের একটা ফিল দিচ্ছে এই রাস্তাটা। তো আমি যখনই সুযোগ পাই গাড়ি নিয়ে চলে আসি। বাই দ্য ওয়ে জানিয়ে রাখি, আমি যে গাড়িটা চালাই ওটা হচ্ছে টাটা পাঞ্চ। আপনাদের যদি টাটা পাঞ্চ গাড়ি সম্বন্ধে কিছু জানবার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সেটা নিয়েও ভিডিও বানাতে পারি। এই দেখুন, একটা সামনে একটা সিগন্যাল আসছে। এর ডান দিকে গেলেই হচ্ছে নভোটেল অ্যাক্সিস মল, মানে আমরা এখন যাচ্ছি ওই বিশ্ব বাংলা সরণির প্যারালাল। আর বাঁ দিকে হচ্ছে নতুন বানিয়েছে বিসর্জন ঘাট। এই বিসর্জন ঘাট নিয়ে আমার ভিডিও আছে। আজকাল নিউ টাউন সল্টলেকের সব ঠাকুর এই বিসর্জন ঘাটেই বিসর্জন হয়। তো দেখুন আমরা কত স্মুথলি যাচ্ছি রাস্তাটায়। আজকাল বিশ্ব বাংলা সরণি রাস্তাটাতে প্রচণ্ড ভিড় হচ্ছে, আর মেট্রো কনস্ট্রাকশনের জন্য ট্রাফিক ডাইভারশন, ব্লকেজ। আপনাদের যদি বাইপাসের দিকে যাওয়ার থাকে আপনারা এই রাস্তাটা উঠতেই পারেন। এই আমার বাঁদিকে হচ্ছে বলাকা আবাসন। আর বলাকা আবাসনের নামের থেকেই এই বলাকা ফ্লাইওভার নামটা হয়েছে। আগে এখানে একটা লোহার ব্রিজ ছিল, এখন রিসেন্টলি এই ফ্লাইওভারটা তৈরি হয়েছে, তাও বছরখানেক হয়ে গেল। যারা জানে তারা জানে। এই দেখুন, এই ফ্লাইওভারটা দিয়ে নিউ টাউন থেকে বেরিয়ে আমরা সেক্টর 5 দিকে কত ইজিলি চলে আসতে পারি। এই আমরা ফ্লাইওভার থেকে নেমে গেলাম। এই সামনে যে বড় বাড়িগুলো দেখছেন,
ওগুলোর নাম হচ্ছে আইডিয়াল অ্যাকোয়া ভিউ। এটা নিউ টাউনের একদম শেষ প্রান্ত। এরপরেই আমরা ঢুকে যাব সেক্টর 5-এ। দেখুন কত স্মুথলি আমরা যাচ্ছি। আমি যেদিনকে শ্যুট করেছি সেদিনকে উইকডে ছিল, তা সত্ত্বেও আমাদের কোনো জায়গায় তেমনভাবে এখনো পর্যন্ত দাঁড়াতে হলো না। এই হচ্ছে নিউ টাউনের শেষ প্রান্ত। এবারে এরপর থেকে শুরু হয়ে যাবে সেক্টর 5। এই আমরা নিউ টাউন থেকে বেরিয়ে গেলাম। বাঁদিকে হচ্ছে মাছের ভেড়ি, বাঁদিকটা পুরো হচ্ছে মাছের ভেড়ি। এই রাস্তাটা একটু সরু আছে, কিন্তু কোনো অসুবিধে নেই। ট্রাফিক কিন্তু ফ্রি মুভিং, মানে আপনাকে দাঁড়াতে হবে না। এই রাস্তাটাকে আপনি বলতে পারেন সেক্টর 5 থেকে নিউ টাউন কানেক্টর। এই রাস্তাটা এই ডান দিকের রাস্তাটা দিয়েও কিন্তু আপনি ওই টেকনোপলিসের ওদিকে গিয়ে উঠতে পারবেন, মানে নিউ টাউনের দিকে যেতে পারবেন। এই দেখুন সামনের গাড়িটা ডান দিকে চলে গেল, ওটা আবার নিউ টাউনে যাওয়ার রাস্তা। আর আমরা এই পড়ে গেলাম হচ্ছে সেক্টর 5-এর রিং রোড। এটা হচ্ছে পুরো সেক্টর 5-এর পেছন দিক দিয়ে একেবারে নিকো পার্কের পাশ দিয়ে আপনাকে ওই আবার বিশ্ব বাংলা সরণিতে গিয়ে ফেলবে। ছোটোখাটো কিছু সিগন্যাল ছাড়া এই রাস্তাটা মেনলি ক্লিয়ারই থাকে। বাঁদিকে টানা হচ্ছে মাছের ভেড়ি, আর ডান দিকে হচ্ছে সেক্টর 5। যদি সল্টলেকে যাওয়ার থাকে এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে যেতে পারেন, ওটা দিয়ে সোজা গেলে করুণাময় পড়বে।
বলে রাখি এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে, মানে এই রাস্তাটা দিয়ে আপনারা যেতেই পারবেন। আসার সময় কিন্তু আপনাদের সেক্টর 5-এর ভেতরের রাস্তাটা দিয়ে আসতে হবে। এই দেখুন আমি ডান দিকে সেক্টর 5-এর শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে ডান দিকে ঘুরবো। আমার বাঁদিকে হচ্ছে নলবনের মাছের ভেড়ি। যেমন বলেছিলাম এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে আপনি দুটো সাইড দিয়ে যেতে পারবেন। যদি উল্টো রুটে যেতে চান তাহলে কিন্তু সেক্টর 5-এর ভেতর দিয়ে যেতে হবে। এবার দেখুন উল্টো দিকের রাস্তাটা আবার টু ওয়ে হয়ে গেল। উল্টো দিকের রাস্তা দিয়ে এখন উল্টো দিক দিয়ে গাড়ি আসছে। আমার বাঁদিকে হচ্ছে এই নিকো পার্কের ওয়াটার পার্ক, আর সামনে পড়বে হচ্ছে নলবনের মেট্রো স্টেশন অরেঞ্জ লাইনের। তার মানে আমরা আবার ঘুরে আবার ওই বিশ্ব বাংলা সরণিতে এসে পৌঁছে গেলাম। এই রুটটা হয়তো ডিস্টেন্সে একটু বেশি হতে পারে, কিন্তু আপনাদের সময় কিন্তু কমিয়ে দেবে অনেকটা। কারণ এখন ওই বিশ্ব বাংলা সরণিতে দিয়ে যদি আপনারা যেতে চান, টেকনোপলিসের সামনে নবদিগন্ত স্টেশন যেটা কনস্ট্রাকশান হচ্ছে ওখানে ট্রাফিক ডাইভারশান হচ্ছে। আর রিসেন্টলি আমি কাল পরশু এলাম, অনেকক্ষণ জ্যাম হচ্ছে, কারণ নতুন ভায়াডাক্ট লঞ্চ চলছে টেকনোপলিসের সামনে। এই আমরা এসে আবার পৌঁছে গেলাম বিশ্ব বাংলা সরণি। আমার বাঁদিকে হচ্ছে নিকো পার্ক, আর ডান দিকটা হচ্ছে সল্ট লেক।
সামনে আসছে অরেঞ্জ লাইনের গৌড় কিশোর ঘোষ স্টেশন। ওটা ক্রস করে আমরা চিংড়িঘাটার মোড়ে পড়ে যাব। তারপরে আপনারা বাইপাস দিয়ে চলে যেতে পারবেন। এই চিংড়িঘাটা ক্রসিংয়ের নিয়ে আমার বেশ অনেক কটা ভিডিও আছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট হলে আমি ওটা নিয়ে আবার ভিডিও বানাবো। এই হচ্ছে গৌড় কিশোর ঘোষ স্টেশন, মানে আমরা প্রায় পৌঁছে গেলাম। চিংড়িঘাটের কাছে আর একটু গেলেই আপনারা ইএম বাইপাস পেয়ে যাবেন। তো আমি ভিডিওটা পুরো দেখালাম, শুধু বড় সিগন্যাল আর ট্রাফিক জ্যাম ছাড়া আমি পুরো রুটটাই কিন্তু দেখালাম আপনাদের। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরম যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট করবেন, এরকম আমি ভিডিও আরও আনবো। তো এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সামনে একটুখানি এগিয়ে গেলেই বাইপাস পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ বাই।